गुड इवनिंग माय डियर स्टूडेंट আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি টেন্সের উপর ডিপেন্ড করে যেসব ভয়েস চেঞ্জগুলো একটা পর একটা করেছিলাম এটা হচ্ছে তার 3 নম্বর পার্ট। তোমরা অবশ্যই দেখে নিবে যে আজকে যে ভয়েস চেঞ্জটা এনেছি সেটা হচ্ছে অবশ্যই পারফেক্ট টেন্সের উপর, অবশ্যই পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমি ভয়েসটা করাবো। তোমরা দেখবে যে নিয়মগুলো আমি এর আগে দিয়েছি, আবার সেই নিয়মগুলো একটু ভালো করে তোমরা দেখবে। দেখার পরে তোমরা এগুলো অবশ্যই আমি একটু করে বলে দিই যে হ্যাভ হ্যাড ঠিক আছে ইত্যাদি ইত্যাদি যদি উল্লেখ থাকে তাহলে হ্যাভ ভার্ব থাকলে তারা অবশ্যই বিন বসাতে হয়। আর এছাড়াও আবার সূত্রটা একটু বলছি, ঠিক আছে। প্রথমে কি করব, অবশ্যই কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে মূল ভার্ব অনুযায়ী প্রেজেন্ট টেন্সে যদি থাকে সেটা হচ্ছে অ্যামিজার এবং পাস্ট টেন্সে থাকলে হচ্ছে ওয়াজার। তারপরে মূল ভার্বের পিপি করব অর্থাৎ পাস্ট পার্টিসিপল করব এবং আমি কি করব অবশ্যই একটা বাই বসিয়ে কি করব অবজেক্টকে আমি সাবজেক্ট করব। এছাড়া নো থাকলে আমরা টু বসাবো, এইটুক জানি, এইটুক তোমরা মুখস্থ করেছো আশা করা যায় এই কদিনের মধ্যে, ঠিক আছে। এবার তোমরা হচ্ছে পারফেক্ট টেন্সটা দেখবে অবশ্যই। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আমি প্যাসিভে আমরা জানি আই হ্যাভ ইটেন রাইস, আমার ভাত খাওয়া এই মাত্র হয়েছে, তাহলে মনে রাখতে হবে এটা হচ্ছে প্যাসিভে দেখবে, ঠিক আছে। প্যাসিভে দেখবে কি হবে, তাহলে মনে রাখতে হবে প্যাসিভে কি হবে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমার সূত্রটা আমি জানি, সেটা কি 1 2 3 এই তিনটের মানে উল্টো দিকে কাজ করে আসবো। তাহলে প্রথমে হচ্ছে মনে রাখতে হবে 1 নম্বরটা কি হবে আই, উল্টো দিক থেকে, এটা হচ্ছে অবজেক্টের কাজ আগে করবো, তাহলে সরি তাহলে 1 নম্বর কাজ হচ্ছে রাইস, ঠিক আছে। আমি রাইসটাকে আগে লিখবো। এবার হচ্ছে মনে রাখতে হবে রাইসটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই কি করবো, অবশ্যই রাইসের সঙ্গে হ্যাভ হবে না, তাহলে কি হবে হ্যাজ হবে, ঠিক আছে। তাহলে হ্যাজ, ওকে। তাহলে এটা যখন উল্লেখ থাকে হ্যাভ বা হ্যাজ, আমি সূত্রতে বলেছি একটা বিন বসাবো আমি, ওকে। এই যে দেখবে বিন, বিন। এবার মূল ভার্বের থার্ড ফর্ম কি হবে ইটেন, তাহলে ই এ টি ই এন, ইটেন। তাহলে এটা তারপরে হচ্ছে একটা বাই, তারপরে কি হবে আয়ের অবজেক্ট করলে কি হবে অবশ্যই মি হবে, ঠিক আছে। এই গেল। তো এইবার চলে এসে হচ্ছে এটা হচ্ছে মনে রাখতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ওকে। দেখে নেবে তাহলে এটার কি নিয়ম, এটা হচ্ছে প্যাসিভে দেখবে একটু বাড়িয়ে নিলাম। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই আমি সেই সূত্রকে অ্যাপ্লাই করব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। নতুন নতুন যারা শিখবে তাদের ক্ষেত্রে এটা লাগে, একবার হয়ে গেলে মোটামুটি শিখে গেলে সেগুলো আর দরকার হয় না এরকম 1 2 3 4 নাম্বারিং করা। যেন আমি 1 এখানে 2, এটা 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। তাহলে আমি 1 এর কাজ প্রথমে করব, তাহলে রাইস, তাহলে অবশ্যই হ্যাডের নো চেঞ্জ, এইচ এ টি হ্যাড হ্যাডই হবে সব সময়, তাহলে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, তাহলে যেটাকে বলছি সেটা হচ্ছে তাহলে আই হ্যাড ইটেন রাইস, তাহলে রাইস হ্যাড বিন, ঠিক আছে। তাহলে ই এ টি ই এন, ইটেন, একটা বাই বসবে, তারপরে অবজেক্ট করলে 3 নম্বরে হচ্ছে মি হবে, ওকে। তাহলে হয়ে গেল। এবার চলে এসো 3 নম্বরটা হচ্ছে মনে রাখতে হবে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে মনে রাখতে হবে হ্যাঁ ফিউচার কি হবে পারফেক্ট, ওকে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। কি হবে 3 নম্বরটার অ্যান্সার মনে রাখতে হবে, এটা যদি আমি প্যাসিভে করি, এটা অ্যাক্টিভে আছে, ঠিক আছে। প্যাসিভে যদি করি সেটা কি দাঁড়াবে দেখবে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে 1 2 3 একের কাজ আগে করব, তাহলে একের কাজ আগে করলে প্রথমে লিখবো রাইস, ঠিক আছে, রাইস। তাহলে মনে রাখতে হবে আয়ের সঙ্গে শ্যাল বসবে, রাইসের সঙ্গে কিন্তু কখনোই শ্যাল বসে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবসময় কি হবে উইল বসবে এখানে, ঠিক আছে। তাহলে রাইস উইল, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে রাইস উইল, এটা হ্যাঁ কোনো চেঞ্জ হয় না, তাহলে উইল হ্যাভ, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে তাহলে কি রাইট উইল হ্যাভ, ঠিক আছে। তাহলে উইল হ্যাভ ইটেন রাইস বলেছে, তাহলে উইল, তাহলে রাইস উইল হ্যাভ
কি হলো একটা অবশ্যই BEING বিং, তাহলে রাইস উইল হ্যাভ বিন, ঠিক আছে। তাহলে হ্যাভ এখানে একটা বিং বসলো কেন, এই যে অবশ্যই হ্যাঁ, তাহলে হ্যাভ এবং হ্যাজ থাকলে অবশ্যই বিং বসে, তাহলে কি হয়েছে, তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তাহলে এখানে বিং বসবে, অবশ্যই বিং বসবে না, ভুল বলেছি আমি, তাহলে কি কখন বসবে, পরেরটাই বসবে, আমি আসবো বলে দেবো। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তাহলে অবশ্যই রাইস উইল হ্যাভ একটা অবশ্যই বিং বসবে, মূল ভার্বে থার্ড ফর্ম করতে হবে সূত্র অনুযায়ী ATEN ইটেন, তাহলে রাইস উইল হ্যাভ বিন ইটেন, কি হবে একটা বাই বসে অবজেক্ট করতে হবে 3 নম্বরটা, এটা হচ্ছে মি, ঠিক আছে। এই গেল মনে রাখতে হবে পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্স আমি আবারও বলছি, ভয়েস যদি করতে হয় তাহলে এরকম টেন্স ধরে ধরে অবশ্যই করতে হবে, দেখবে কোনোদিনও ভুল হবে না, ঠিক আছে। হ্যাঁ, এরপরে হ্যাঁ এরপরে দেখবে ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এবং সরি প্রেজেন্ট বলতে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একসঙ্গে করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ঠিক আছে। তাহলে আই হ্যাড বিন হচ্ছে ইটিং রাইস, এটা হচ্ছে মনে রাখতে হবে পাস্ট, ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা মনে রাখতে হবে ফিউচার, ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই যে ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেকটা, এটা হচ্ছে এটি অ্যাক্টিভ, ঠিক আছে, ACT, তাহলে হচ্ছে মনে রাখতে হবে এটা হচ্ছে ACT অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে মনে রাখতে হবে 3 নম্বরটা, এটা বলছি অ্যাক্টিভ ভয়েস। তাহলে মনে রাখতে হবে কি, মনে রাখতে হবে যে এইটা করতে গিয়ে সব ছাত্ররা ভুল করে, এক জায়গায় আমি দেখে দিচ্ছি কোন জায়গায়। তাহলে মনে রাখতে হবে পাস্ট বা প্রেজেন্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে ভয়েস কিভাবে করে, আবার একই এটা হচ্ছে মনে রাখতে হবে, আমি লিখে রাখলাম, হ্যাঁ প্যাসিভ, PASSIV, হ্যাঁ প্যাসিভ। তাহলে মনে রাখতে হবে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট, তাহলে 1 2 3, তাহলে আমি ওই দিক থেকে করে আসবো, উল্টো দিক থেকে 1 নম্বর কাজ কি হবে, তাহলে রাইস, ঠিক আছে, তো রাইস অবশ্যই হ্যাজ বিন। এইবার একটা মজার বিষয়, সেটা হচ্ছে এই যে এই জায়গায় একটা মনে রাখতে হবে, যেহেতু হ্যাজ বিন, এই যে বিন ভার্বটা এটাকে মনে রাখতে হবে হেল্পিং ভার্ব বলা হয় বা সাহায্যকারী, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে বি ভার্ব বা হেল্পিং ভার্ব, এই বি ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই একটা ING যুক্ত করতে হয়, তাহলে রাইস হ্যাজ বিন বিং একটা অবশ্যই BEING মাস্ট বি আনবো, তাহলে রাইস হ্যাজ বিন বিং, ঠিক আছে, EATEN ইটেন, ঠিক আছে, বাই, আমি অবজেক্টকে কি করব, সাবজেক্টকে কি করব, অবশ্যই অবজেক্ট করব। তাহলে এই যে এই জায়গাটা কিন্তু বাচ্চারা ভুল করে বা ছাত্ররা ভুল করে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আবার বলছি, উল্টো দিক থেকে রাইস, আমি রাইস লিখলাম, তারপরে হচ্ছে কি এবার কাজ কি, অবশ্যই রাইস দিয়ে হতে থাকতেছে সিঙ্গুলার নাম্বার, এখানে হ্যাভ থাকলে এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে, আমি বিনের বদলে বীর বসালাম, এবং মনে রাখতে হবে যেহেতু বিন একটা হচ্ছে মনে রাখতে হবে বিভার, সেই জন্য একটা 100% বিং আনতে হয়, তাহলে বিং ইটেন বাই মি। পরেরটা একই, আবার বলছি এটা সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট, 1 2 3 একইভাবে কাজ। তাহলে কি করব, রাইস, RICE রাইস, এখানে নো চেঞ্জ, হ্যাড বিন, এই যে বিন আমি বলেছি বি ভার্ব, তাহলে অবশ্যই একটা বিং বসবে, BEING বিং, ওকে। তাহলে রাইস হ্যাড বিন বিং, তাহলে কি হবে, মূল ভার্ব থার্ড ফর্ম EATEN ইটেন, ঠিক আছে, বাই মি, ওকে। তাহলে আবার বলছি রাইস হ্যাড বিন বিং ইটেন বাই মি, রাইস হ্যাড বিন বিং ইটেন বাই। এটা একটু মজা আছে, আর একটু মনে রাখতে হবে, এটা প্যাসিভে যদি আমি করি, প্যাসিভে করলে দাঁড়াবে হচ্ছে সাবজেক্ট
এটা হচ্ছে মনে রাখতে হবে ভার্ব এটা, আর এটা হচ্ছে মনে রাখতে হবে অবজেক্ট। 1 2 3 উল্টো দিক থেকে করে আসবে একই নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করতে হয় মূল ভার্বের, ঠিক আছে, অনুযায়ী অ্যামিজার ওয়াজার বসাতে হয়, মূল ভার্বের পিপি করতে হয় এবং কি একটা ভার্ব এসিয়ে সাবজেক্ট আমি কি করব অবজেক্টের সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। তাহলে এই যে তাহলে অবজেক্টকে আমি সাবজেক্ট করব যেহেতু ও লিখে দিয়েছে। এক নম্বর হচ্ছে রাইস, রাইস মনে রাখতে হবে রাইস এর সঙ্গে কি হবে উইল হবে। ওকে, লক্ষ্য করবে তাহলে রাইস উইল হ্যাভ, নো চেঞ্জ এটা। তাহলে রাইস উইল হ্যাভ বিন একটা অবশ্যই বিং আনতে হয়। এই জায়গাটায় সবাই ভুল করে সব বাচ্চারা 100% কেন আমি ভেঙে দিয়েছি, এই যে এই বিনটা কি অবশ্যই এই বিন হচ্ছে বি ভার্ব হিসেবে ধরা হয়। রাইস উইল হ্যাভ বিন বিং ইটেন, ঠিক আছে, ইটেন একটা বাই, আমি অবজেক্ট করলে অবশ্যই মি করব। এই হচ্ছে তোমাদের প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমগুলো অবশ্যই সলভ এইভাবেই করতে হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আবারও ভিডিও ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে তোমরা প্লিজ আমার সাবজেক্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে প্লিজ।